অনেকে মনে করে ফেসবুক আসলে একটা সেলস মেশিন, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনি যদি একটু ডিপ ডাউন চিন্তা করেন বা একটু যদি রিসার্চ করেন, তাহলে আপনি নর্মালি চিন্তা করে দেখেন, আপনি কি কখনো কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য ফেসবুকে যান? আপনি কিন্তু ফেসবুক যখন ইনসাইডে ঢোকেন বা আপনি যখন ফেসবুক অ্যাপটা ওপেন করেন, আপনার কিন্তু মাথার মধ্যে কখনো এই টেন্ডেন্সি থাকে না যে আপনি আসলে কোনো প্রোডাক্ট কিনবেন। সো তাহলে কী হয়, আপনি যখন স্ক্রল করা শুরু করেন, কোনো একটা প্রোডাক্ট যদি আপনার সামনে চলে আসে এবং আপনি যদি ওই প্রোডাক্টটা সে ফর খুঁজতেছেন বা কিনবেন চিন্তা ভাবনা করতেছেন, বা আপনি ভাবতেছেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা হয়তো বা আমি সামনে কিনবো, ওইটা যদি আপনার সামনে আসে, তখন আপনার একটা কিউরিসিটি জাগে যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা দেখি বা কিনি। আরেকটা হলো যে আপনি যখন ফেসবুকে থাকেন, যদি কারো একটা প্রোডাক্ট খুব ওয়াও টাইপের হয় এবং আপনি যখন দেখবেন যে ওই প্রোডাক্টটা খুব ভালো লাগছে, তখনই আসলে প্রোডাক্টটা কিনেন। সো যারা আমরা বিজনেস করি, আমরা যদি চিন্তা করি যে হ্যাঁ ফেসবুকে আসলে অ্যাড রান করলেই প্রচুর সেল হবে, আসলে গল্প বলেন বা এটার বিহাইন্ড দ্য সিনারিও আসলে এইভাবে কাজই করে না। সো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যখন যে প্রোডাক্টটা বিক্রি করেন, ওই মানুষটা আসলে ইন্টেনশনালি কখনোই ফেসবুকে আসে না ওই প্রোডাক্টটা কেনার জন্য। তাহলে কেউ যখন ওই প্রোডাক্টটা কিনতে আসে না, কী এমন জিনিস আপনি ওকে অফার করলে সে আসলে মোটিভেট হবে আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য? সো আপনার মার্কেটিং করার আগে বা কোনো প্রোডাক্ট সেল করার আগে ওই জায়গাটাকে চিন্তা করেন, দেন আপনি ওইভাবে আপনার মার্কেটিংটা প্ল্যানটা সাজায়েন।